আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 13, ঠিক আছে, এটা পার্ট 3 আমরা আলোচনা করছি কোষে দেখি 13, হ্যাঁ, যেটা ভেদের চ্যাপ্টার, ঠিক আছে, এটা ভেদের চ্যাপ্টার কিন্তু ভেরিয়েশন। তো এর আমরা কিন্তু পার্ট 3 করতে চলেছি আজকে, ঠিক আছে। কোষে দেখি 13 কিন্তু আমরা পার্ট 1 পার্ট 2 এ সব মিলিয়ে মোট কিন্তু আমরা 4 থেকে 3 অবধি অঙ্ক করে দিয়েছি। পার্ট 1-এ তো আমরা আলোচনা করেছিলাম ভেদ কীভাবে করতে হয়, আর 2টো অঙ্ক করেছিলাম। তার সঙ্গে পার্ট 2 অবধি আমরা কিন্তু এই 4 থেকে যে 3 আছে সে 3 অবধি কিন্তু আমরা করে দিয়েছি। আজকে যেটা আমরা পার্ট 3-তে করবো তা হচ্ছে 5 থেকে কিন্তু আমরা শুরু করব। 5-এর দাগে 1 থেকে কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু পার্ট 1 পার্ট 2টা দেখে নেবে, বিশেষ করে পার্ট 1টা দেখবে যাতে তোমরা বুঝতে পারো যে ভেদ কী জিনিস, সরল ভেদ কী জিনিস, ব্যস্ত ভেদ কী জিনিস, হ্যাঁ, যৌগিক ভেদ কী জিনিস। তো ওটা দেখে নেবে, তাই তোমাদের কিন্তু বুঝতে এগুলো আরও সুবিধা হবে, ঠিক আছে। আজকে আমরা পার্ট 3-তে যেটা করব সেটা হচ্ছে তোমার 5-এর 1 থেকে। তো চলো আমরা 5-এর 1 থেকে শুরু করে দিই। 5-এর 1-এ যেটা বলেছে দেখে নাও, বলেছে যে x ইজ প্রপোর্শনাল টু y হলে দেখায় যে x প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে x ইজ প্রপোর্শনাল টু y এটা দেওয়া আছে, হলো। তাহলে আমরা কাজ করবো কি, এটা আমরা দুভাবে কিন্তু করতে পারি। তো একটা ডাইরেক্ট মেথডে করে দেবো, ডাইরেক্ট চলে আসবে প্রমাণটা, দেখে নাও ডাইরেক্ট করলে কীরকম হবে দেখে নাও। তোমার এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই এটা এখানে দেওয়া আছে, এখানে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই মানে এক্স ওয়াইয়ের সরল সম্পর্ক ভেদ আছে, সরল ভেদ সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে বা এক্স সমান সমান হয়ে যাবে কে ইন্টু ওয়াই। কে সমান সমান কী আছে না, যেখানে কে সমান সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, হ্যাঁ, অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তো এরপর কী হবে দেখো, ওয়াইটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কে, কে নিচে কিছু নাই মানে একটা 1 দিয়ে দাও। তারপর আমরা কী করবো, যোগ ভাগ করে দেবো। লিখবো বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। যোগ ভাগ আমরা জানি, যোগ ভাগ প্রক্রিয়া আমরা কী দেখেছিলাম, একবার ওপরটার সঙ্গে যোগ করে দেবো, নিচেটার সঙ্গে আমরা কিন্তু ভাগ করে দেবো, ঠিক আছে। ঠিক তেমনি এদিকেও কিন্তু তাই করবো, ওপরটার সঙ্গে একবার যোগ করে দেবো আর নিচেটার সঙ্গে একবার কিন্তু কী করবো, বিয়োগ করে দেবো। একবার যোগ একবার বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। এটা আমরা কিন্তু অনুপাত সমানুপাতে কিন্তু, যে আমাদের দশম শ্রেণীর অনুপাত সমানুপাত চ্যাপ্টার আছে না, সেখানে আমরা কিন্তু করেছিলাম। তো ব্র্যাকেটে আমরা লিখে দেবো যে যোগ ভাগ প্রক্রিয়ায় পাই, এটা আমরা কিন্তু লিখে দেবো, ঠিক আছে। তাহলে বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান, এই দেখো পুরোটাই কিন্তু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা কিন্তু পুরোটা একটা ধ্রুবক বটে, ঠিক আছে। দেখো কে এটা ধ্রুবক বটে, তার সঙ্গে সংখ্যা মানে কিন্তু ধ্রুবক, তাহলে এটা আমরা কিন্তু কে টু ধরে নেবো, ঠিক আছে। মানে ব্র্যাকেট লিখে দেবো, যেখানে যেখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান সমান কে টু সমান সমান অশূন্য ধ্রুবক, এটা কিন্তু আমরা লিখে দেবো, ঠিক আছে। এরপর আমরা কী করবো, এই যে এক্স বাই এক্স মাইনাস ওয়াই আছে সেটা এই পারে চলে যাবে, তাহলে এবারে এগুলো ডান দিকে গেলে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে লিখবো যে বা এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, হলো। এটা ভাগ ছিল, এটা গুণে চলে গেল, গুণ হয়ে গেল কে টুর সঙ্গে, হ্যাঁ। এবার কে টুটা কিন্তু একটা ধ্রুবক, কে টুটা কি একটা ধ্রুবক। এবার যদি ধ্রুবকটা উঠে যায়, ধ্রুবকটা যদি সরে যায়, তাহলে সমান চিহ্ন কিন্তু উঠে যাবে। এটা কিন্তু আমরা ভেদ যখন বোঝাচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ধ্রুবকটা যদি উঠে যায় তার সঙ্গে কিন্তু সমান চিহ্নটা উঠে যাবে, দিয়ে প্রপোর্শনাল টু চিহ্নটা চলে আসবে। তাহলে বা এক্স প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, এটা তার মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। এইটা কিন্তু একটা পদ্ধতি হলো যেখানে আমরা ডাইরেক্টলি কিন্তু, হ্যাঁ, করে 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 সমাধান করে করে একদম পুরো ডাইরেক্ট সমাধান প্রমাণে চলে এলাম। যেখানে আমাদের প্রমাণ করতে বলেছিল যে এক্স প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, প্রমাণ করো। তো আমরা এখানে দেখিয়ে দিলাম, লিখে দেবো প্রমাণিত, ঠিক আছে। এইটা একটা পদ্ধতি কিন্তু হতে পারে। আর একটা পদ্ধতি আছে, এটাও কিন্তু সহজ, এটা যেমন একটা সহজ, ঠিক তেমন একটা পদ্ধতি আছে, আমি দেখাচ্ছি তোমাদের, দুটো দেখে নাও, তো তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তোমাদের আমি কিন্তু একটা পদ্ধতি দেখাচ্ছি, দাঁড়াও।
আমাদের 1 নম্বরটা আগে দেখছি। 1 নম্বরটা দেখো কী দেওয়া আছে, 5 রাখে দেওয়া আছে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তার মানে এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াইয়ের যোগফলটা এক্স আর ওয়াইয়ের বিয়োগফলের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে, এটা দেখাতে হবে আমাদের, যেখানে বলা হয়েছে যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা এটা কিন্তু আরেকটা নিয়মে করছি, এই জন্য আমি এটাকে স্টার দিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে বা এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, কে সমান সমান কি অশূন্য ধ্রুবক, তোমরা লিখে দেবে কিন্তু কে সমান সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। এটা আমি কিন্তু একটা নিয়ম লিখে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, এবার দেখে নাও আমাদের কি দেখাতে বলেছে, আমাদের দেখাতে বলেছে যে এটার সঙ্গে এটা সরল ভেদে আছে, মানে এক্স প্লাস ওয়াই সরল ভেদে আছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র করার সময় দেখেছিলাম, যখন সূত্র বা অঙ্ক যখন আলোচনা করছিলাম ভেদ প্রথম দিয়ে, তখন বলেছিলাম যে কী বলেছিলাম যে বাই আকারে যদি ধ্রুবক আসে তাহলে আমরা বুঝে নেবো যে সরল ভেদে আছে। বাই আকারে ধ্রুবক মানে কি, যদি ধরো আমরা এক্স প্লাস ওয়াইকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে বাই করি, আর বাই করে যদি আমরা ধ্রুবক নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো যে এটা কিন্তু সরল ভেদে আছে, এই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম যে এখন এক্স প্লাস ওয়াইকে আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে বাই করছি, ভাগ করছি। এবার যদি ধ্রুবক চলে আসে তাহলে কিন্তু আমরা বলবো যে হ্যাঁ এটা কিন্তু এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সরল ভেদে আছে। এটা আমরা কিন্তু পার্ট 1-এ কিন্তু সূত্র করার সময় কিন্তু আলোচনা করেছিলাম। তোমাদের সূত্রটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। সূত্রটা এখানটা এরকম ছিল যে ভাগ আকারে যদি ধ্রুবক আসে তাহলে এটাকে সরল ভেদ বলবো আমরা। যেমন এম বা এন সমান যদি ধ্রুবক আনতে পারি তাহলে বলবো যে এম আর এন সরল ভেদে আছে। আবার গুণ আকারে যদি ধ্রুবক আসে তাহলে বলবো এটা ব্যস্ত ভেদে আছে। যেমন সি ডি যদি আমরা গুণ করি আর গুণফল যদি ধ্রুবক আসে তাহলে বলবো যে সি আর ডি কিন্তু পরস্পর ব্যস্ত ভেদে আছে। এটা কিন্তু আমরা প্রথম দিন আলোচনার সময় করে কিন্তু দেখেছিলাম, প্রথম দিন যখন আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, এবার আমরা কিন্তু অঙ্কতে চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে বাই করছি, ভাগ করছি। ঠিক আছে, তাহলে এখানে ভাগ করার সময় একটা কথা কী মাথায় রাখবো, আমরা একটা কথা মাথায় রাখবো যে এক্স সমান কে ওয়াই আছে। তাহলে এখানটা এক্সের জায়গায় দেখো আমরা মান বসাতে পারি। এক্স সমান কী দেওয়া আছে, কে ওয়াই, তার মানে লিখবো এখানে কে ওয়াই প্লাস ওয়াই বাই, আবার দেখো এখানে এক্স আছে, তাহলে কে ওয়াই মাইনাস ওয়াই হলো। এরপর কী হবে, এখান থেকে কিন্তু ওয়াই আমরা কমন নিতে পারি, ওয়াইটা কমন নিয়ে নিলাম, তাহলে হলো কে প্লাস ওয়ান বাই, এখান থেকে আমরা ওয়াইটা কমন নিতে পারি, তাহলে এটা যাবে কে মাইনাস ওয়ান। এ থেকে ওয়াই কমন নিলাম, তাহলে কে মাইনাস ওয়াই কমন নিয়ে হলো ওয়ান। এবার ওয়াই কিন্তু কেটে গেল, তাহলে সমান দিয়ে আমরা কী লিখবো, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। দেখো আমরা কিন্তু এক্স প্লাস ওয়াইকে এক্স মাইনাস ওয়াই দিয়ে বাই করলাম, বাই করে দেখলাম যে সব কেটে সেটে গেল, চলরাশি আর নাই, শুধু কি আছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা মানে কিন্তু ধ্রুবক, এটা মানে কিন্তু পুরোটা কিন্তু কি ধ্রুবক সংখ্যা, এক তো ধ্রুবক বটেই, তার সঙ্গে কিন্তু কেটা তো আমরা ধ্রুবক ধরেইছি, তাহলে লিখবো যে সমান সমান কি ধ্রুবক। ঠিক আছে, লিখে দেবো, অতএব কী লিখে দেবো না, এক্স প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখে দিতে পারি। এই পদ্ধতিতে কিন্তু করলে হবে, এটাও ছোট পদ্ধতি, এটাও সহজ পদ্ধতি। আগেটা যেমন ডাইরেক্ট দেখালাম যেখানে যোগ ভাগ করলাম, এখানে কিন্তু এরকম পদ্ধতি করলে কোনো যোগ ভাগ টোভাগ করতে হবে না, খালি মানটা নিচে বসিয়ে দিতে হবে বাস। এটাও কিন্তু এটা সহজ পদ্ধতি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু এই পদ্ধতিতে কিন্তু অঙ্ক করতে পারবে, বুঝলে। এরপর আমরা পরের অঙ্কতে চলে যাব। 5-2 বলেছে এ ইজ প্রপোর্শনাল টু 1/c, সি ইজ প্রপোর্শনাল টু 1/b। তাহলে দেখায় যে এ ইজ প্রপোর্শনাল টু বি, তাহলে এ হচ্ছে সি এর সঙ্গে ব্যস্ত ভেদে, আবার সি হচ্ছে বি এর সঙ্গে ব্যস্ত ভেদে। ঠিক আছে, তাহলে দেখাবো যে এ ইজ প্রপোর্শনাল টু বি। তাহলে আমরা এখন কি করব না, 5-এর দাগে 2 নম্বর অঙ্কতে চলে যাব। ঠিক আছে, 5-2 ধরি দেবো না, সরি এটা এখন ধরি দেবো না, লিখব যে এ ইজ প্রপোর্শনাল টু 1/c, এটা লিখবো এখানে। ঠিক আছে, বা এ সমান সমান কে ইন্টু 1/c, যেখানে কে সমান সমান অশূন্য ধ্রুবক, কে সমান সমান অশূন্য ধ্রুবক। তাহলে বা
এটা থাক, এটা এখানে থাকুক আপাতত। দেখবো যে আবার আবার দেখো দেওয়া আছে সি এর ভ্যালুটা দেওয়া আছে, সি এর সঙ্গে বি এর সম্পর্ক দেওয়া আছে, সি ইজ প্রপোর্শনাল টু 1/b। তাহলে বা সি সমান সমান k1 ইন্টু 1/b। এখানে আমরা কিন্তু কে ধরেছি একবার, ওই জন্য কিন্তু আমরা বারবার কে ধরতে পারবো না, এখানে কে আছে বলে এখানে আমরা কিন্তু k1 ধরলাম। ঠিক আছে, লিখে দেবো যেখানে k1 সমান সমান অশূন্য ধ্রুবক। আমি কিন্তু কোথাও কোথাও শুধু ধ্রুবক লিখে দিচ্ছি, কোথাও কোথাও অশূন্য ধ্রুবক লিখছি, তো তোমরা সবসময় কিন্তু অশূন্য ধ্রুবকটাই লিখবে পরীক্ষায়। ঠিক আছে, তারপর দেখে নাও। তাহলে এখানে দেখো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ যদি দিয়ে দিই এখন, তাহলে সি এর মানটা যদি আমরা 1 নম্বরে বসাই, তাহলে কোথায় বসাবো? দেখো সি এর মানটা এইখানে বসাবো, এখানে সি আছে দেখতে পাচ্ছ, আর সি এর মান আমরা কী পেলাম? k1 ইন্টু 1/b। তার মানে k1/b, এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তো তাহলে একের সঙ্গে যদি k1 এর গুণ হয় তাহলে k1ই হবে। তাহলে লিখবো যে এখন সি সমান k1/b 1 নম্বরে বসাই। সি সমান কত? k1/b, সেটা আমরা 1 নম্বরে বসাবো। তাহলে বা অতএব এ সমান সমান k ইন্টু 1/k1/b হলো 1/k1/b। এবার বিটা কিন্তু কী হবে? উপরে উঠে যাবে, উল্টে কি গুণ হলে উপরে উঠে যাবে, নেটে যাবে। বা এ সমান সমান k ইন্টু b/k1 হলো। তাহলে বা এ সমান সমান এটা যাবে তোমার কে, আর নিচে k1 আছে, তো k/k1 ইন্টু বি। হ্যাঁ, এটা কিছু না কিন্তু, হ্যাঁ, k/k1 ইন্টু বি। এবার k/k1 মানে তো ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। এবার এই ধ্রুবক যদি উঠে যায় এখন, তাহলে কিন্তু সমান চিহ্নটা উঠে যাবে, যে প্রপোর্শনাল টু চিহ্নটা চলে আসবে। তাহলে আমরা লিখবো যে বা ধ্রুবকটা কিন্তু আমরা উঠিয়ে দিচ্ছি, তাহলে এটা যাবে এ ইজ প্রপোর্শনাল টু বি। এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল অঙ্কটাতে। তাহলে এ ইজ প্রপোর্শনাল টু বি, এখানে লিখে দেবো প্রমাণিত। কী লিখে দেবো এখানে আমরা? প্রমাণিত। এটা হয়ে গেলো 5 দাগের 2 নম্বর অঙ্ক। এরপর আমরা 5 দাগে কিন্তু 3 নম্বরে চলে যাব। 5 দাগে 3 নম্বরে কী বলেছে দেখে নাও। বলেছে যে এ ইজ প্রপোর্শনাল টু বি, বি ইজ প্রপোর্শনাল টু সি এবং সি ইজ প্রপোর্শনাল টু ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি, এ আর ডি এর মধ্যে। ঠিক আছে, তাহলে ঠিক তেমন এটা কিন্তু তোমার এটা পুরোটাই তো দেখো এই 2 নম্বরের মতন। এখানে খালি দুটো সম্পর্ক দিয়েছিল, একটা, এই দুটো, এখানে আবার 3টে দিয়ে দিয়েছে। ঠিক আছে, একই রকমভাবেই করবো আমরা, কোনো অসুবিধা নেই, সহজই আছে অঙ্কটা। তাহলে ফার্স্টে আমরা লিখবো যে এখানে এ ইজ প্রপোর্শনাল টু বি, তাহলে এ সমান সমান যাবে কে বি, যেখানে কে সমান সমান কি, যেখানে কে সমান সমান অশূন্য ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ধ্রুবক, তোমরা অশূন্যটা লিখে নিয়ে, আমি ধ্রুবক লিখেছি। ঠিক আছে, তারপর দিয়েছে বি ইজ প্রপোর্শনাল টু 1/c। তাহলে আবার বি ইজ প্রপোর্শনাল টু 1/c, বা বি সমান সমান k1 ইন্টু 1/c। এটাকে আমরা কিন্তু 1 নম্বর দিয়ে রাখবো। হ্যাঁ, আর এখানে কিন্তু বলছে k1 সমান সমান অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে k1/c, তার মানে এটা। ঠিক আছে, আবার কি বলেছে? সি ইজ প্রপোর্শনাল টু ডি, তাহলে বা সি সমান সমান k2 ইন্টু ডি। এখানে লিখবো যেখানে k2 সমান সমান অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে আমরা 1 নম্বর, এখানে 2 নম্বর সমীকরণ দেবো এটা আমরা। ঠিক আছে, 2 নম্বর দেবো। সি এর মানটা এখন আমরা 2 নম্বরে বসাবো। সি দেখতে পাচ্ছ তোমরা? সি কোথায় গেছে? সি আছে নিচে। ঠিক আছে, এইখানটায়। তো লিখবে এরকম যে এখন সি এর মান 2 নম্বরে বসাই।
সি এর মান 2 নম্বরে বসাই। 2 নম্বর কোনটা? এটা। তাহলে সি এর মান আমরা এখানে বসাবো। তাহলে বলতে বি সমান সমান K1 ইন্টু 1/সি। সি মানে হচ্ছে তোমার K2 ইন্টু ডি। হলো? তাহলে বা বি সমান সমান এই ধ্রুবকটা নিচে দিয়ে চলে আসবো, নিয়ে যাবে K1/K2 ইন্টু 1/ডি। এটা কিন্তু তোমার হয়ে গেল বি এর মান। ঠিক আছে, এবার যে বি এর মানটা আমি পেলাম, সে বি এর মানটা আমি কিন্তু এই দেখো 1 নম্বর দেখতে পাচ্ছ এখানটায়, এখানে বি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে বি এর জায়গায় বসাবো। তো লিখবো আমরা এখন যে এখন বি এর মান 1 নম্বরে বসাই। তাহলে 1 নম্বরে বসালে আমরা কী পাবো না, দেখো এ সমান সমান, অতএব এ সমান সমান কে ইন্টু বি। বি মানে হচ্ছে তোমার K1/K2 ইন্টু 1/ডি। ঠিক আছে, K1/K2 ইন্টু 1/ডি। তাহলে এই যে তিনটে সেট আছে, এটা কিন্তু সব ধ্রুবকের সেট বটে, দল বটে। তাহলে এটা যদি একসঙ্গে উড়ে যায় সবাই, তাহলে জিনিসটাকে আমরা একসঙ্গে লিখি K1 K2, নিচে যাবে K2 ইন্টু 1/ডি। এই যে পুরোটা যে ধ্রুবকটা রয়েছে, এই ধ্রুবকটা যদি আমি একসঙ্গে তুলে দিই, এটা পুরোটা উড়ে যায় একসঙ্গে, তাহলে কিন্তু সমান চিহ্নটা উড়ে যাবে। তাহলে বা এ ইজ প্রপোর্শনাল টু 1/ডি। তাহলে বলো তো এখানে এ ডি এর সঙ্গে কী ভেদে আছে? এ ডি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, সরল ভেদে নেই। সরল ভেদে যদি থাকতো তাহলে এ ইজ প্রপোর্শনাল টু ডি থাকতো, এরকম থাকতো লেখাটা, এ ইজ প্রপোর্শনাল টু ডি। কিন্তু যেহেতু ওখানে 1/ডি আছে, 1/ডি আছে, তার মানে এটা কিন্তু ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, এরপর আমরা কিন্তু চলে যাব, তোমরা পারলে একটা অ্যান্সার লিখে দাও এখানটা, যে অতএব এ ও ডি পরস্পর ব্যস্তভেদ সম্পর্কে আছে বা ব্যস্তভেদে আছে। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এবার আমরা চলে যাব 5 দাগের 4 নম্বরে। ঠিক আছে, কি বলেছে 5 দাগের 4 দেখে নাও। বলেছে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই ইজ প্রপোর্শনাল টু জেড এবং জেড ইজ প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। ভেদ ধ্রুবক তিনটির মধ্যে, হ্যাঁ। তাহলে ফার্স্টে আমরা কিন্তু একটা কাজ করবো, সবাই ভেদ ধ্রুবক কিন্তু ধরে নিতে হবে। তাহলে লিখবো যে ধরি লিখবো প্রথমে, না ধরি লিখবো যে এখানে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এক্স সমান সমান হয়ে যাবে কে ইন্টু ওয়াই। ঠিক আছে, হ্যালো, লিখে দেবো কে সমান সমান অশূন্য ধ্রুবক, তাহলে বা এক্স বাই ওয়াই সমান সমান হয়ে যাবে কি কে। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। হলো, আবার একইভাবে কিন্তু লিখবো, আবার দেওয়া আছে, দেখো ওয়াই ইজ প্রপোর্শনাল টু কী দেওয়া আছে না জেড। তাহলে বা ওয়াই সমান সমান K1 ইন্টু জেড, K1 সমান সমান ধ্রুবক, তোমরা কিন্তু অশূন্য ধ্রুবক লিখে দেবে, হ্যাঁ। আমার তো বেশিরভাগ আমি লিখে দিই, তো ধ্রুবক কথা লিখে যেন আমার বাবা ধ্রুবক চলে আসে মুখে। ঠিক আছে, তোমরা অশূন্য ধ্রুবক লিখবে পড়িয়ে খাতায়, হ্যাঁ। এই জেডটা কিন্তু দিয়ে বাই হয়ে যাবে, তাহলে ওয়াই বাই জেড ইজ ইকুয়াল টু হয়ে যাবে K1। এটা আমরা দেবো 2 নম্বর। হলো, তারপর লিখবো যে আবার কি লিখবো, আবার যে তারপর যেটা আছে সেটা লিখে দেবো, কী আছে তারপরটা হচ্ছে জেড ইজ প্রপোর্শনাল টু এক্স। তাহলে বা জেড সমান সমান K2 ইন্টু এক্স লিখে দেবো, যেখানে K2 সমান সমান অশূন্য ধ্রুবক। হলো, তাহলে লিখবো যে বা জেড বাই এক্স সমান সমান K2, হ্যাঁ K2। এটাকে আমরা কত নম্বর দেবো বলো তো? এটাকে আমরা দেবো 3 নম্বর। হলো, এরপর আমরা যে 1, 2 আর 3 নম্বর পেলাম, সেটাকে আমরা গুণ করে দেবো। তো লিখবো যে এখন 1 গণিত 2, হ্যাঁ গণিত 3 করে
পাই। তাহলে 1 আর 2 আর 3কে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কত পাবো আমরা? না 1 নম্বরে কত আছে দেখে নাও, x/y আছে। তাহলে লিখবো যে x/y, বাঁ দিকের সঙ্গে বাঁ দিকে গুণ হবে। 2 নম্বরে বাঁ দিকে আছে y/z, আর 3 নম্বরের বাঁ দিকে আছে তোমার z/x। এবার ডান দিকের সঙ্গে ডান দিকের হবে, তাহলে এটা যাবে k ইন্টু, ওর ডান দিকে আছে k1 ইন্টু, এর ডান দিকে আছে k2। ঠিক আছে, দিয়ে তোমার এখানটায় z কেটে যাবে, x কেটে যাবে, y কেটে যাবে। তাহলে বা 1 সমান k1 k2। ঠিক আছে, তাহলে বা k1 k2 সমান সমান কি, সমান সমান 1। এটা হচ্ছে তোমার কিন্তু ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক, যে ভেদ ধ্রুবক তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু গুণফল কত আসবে? 1। এটাই হচ্ছে তোমাদের মধ্যে কিন্তু কি সম্পর্ক। তোমরা এরকম কথা লিখে দিতে পারো, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, বা এরকমও লিখে দিতে পারো। এরকম লিখলে হবে যে এটাই হলো ভেদ ধ্রুবক তিনটির গুণফল, তবুও কিন্তু হবে। ঠিক আছে, এবার চলে যাবো আমরা 6 নম্বর অঙ্কতে। 6 নম্বর অঙ্কতে কী বলেছে দেখে নাও, বলেছে নাকি যে x+y ইজ প্রপোর্শনাল টু x-y হলে দেখায় যে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলে দিয়েছে এরা যে x+y মানে x ও y এর যোগফল xy এর বিয়োগফলের সঙ্গে সরল ভেদে আছে, এটা কিন্তু ওরা বলে দিয়েছে। তোমাকে দেখাতে কি বলছে, তোমাদেরকে দেখাতে বলেছে যে দেখাও যে 1 নম্বর বলেছে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু xy। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা দেখাতে বলেছে। তাহলে আমরা ফার্স্টে কিন্তু এটার মাথায় রাখবো যে এই যে শর্তটা দেওয়া আছে এটা 1 নম্বর ক্ষেত্রেও চলবে, এই শর্তটা 2 নম্বর ক্ষেত্রেও চলবে, আবার এই শর্তটা কিন্তু আমাদের 3 নম্বর ক্ষেত্রেও কিন্তু চলবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে 1 নম্বর দিয়ে শুরু করব। তাহলে আমরা লিখবো যে এখানে x+y ইজ প্রপোর্শনাল টু x-y, এই শর্তটা দেওয়া আছে। ঠিক আছে, এটা লিখলাম যে শর্তটা দেওয়া আছে। তাহলে বা x+y ইজ ইকুয়াল টু k ইন্টু x-y, যেখানে k সমান সমান কি, যেখানে k সমান সমান হচ্ছে অশূন্য, k সমান সমান অশূন্য ধ্রুবক এই কেটা। ঠিক আছে, এই যে সমানুপাতের চিহ্নটা সরলো, সমান চিহ্ন হলো, আর সমান চিহ্ন হলে কিন্তু একটা ধ্রুবক আনতে হয় আমাদের। ঠিক আছে, এরপর কী হবে, এই যে x-yটা গুণ হয়ে আছে না, এরপর এলে বাই হয়ে যাবে। তাহলে লিখবো যে বা x+y বাই x-y সমান, এদিকে থাকলো তোমার কিন্তু k নিচে কিছু নাই, মানে তো আমরা একটা 1 দিয়ে দিতে পারি আমরা। এরপর আমরা যোগ ভাগ প্রক্রিয়া কিন্তু শুরু করে দেবো। ঠিক আছে, আমরা কিন্তু এবার কী করবো, যোগ ভাগ প্রক্রিয়া কিন্তু আরম্ভ করব। যোগ ভাগ প্রক্রিয়াটা কি আমি তোমাদের বলেছিলাম যে একবার নিচের সঙ্গে এই উপরটার সঙ্গে নিচেটা যোগ হবে, আবার উপরটার সঙ্গে নিচেটা বিয়োগ হবে। আর এটা তাই উপরটার সঙ্গে নিচেটা একবার যোগ হবে, আবার উপরটার সঙ্গে নিচেটা বিয়োগ হবে। ঠিক তেমন এরকম দেখে নাও, x+y উপরটা লিখলাম, যোগ দিয়ে নিচেটা লিখলাম x-y, নিচে কী আছে x-y বাই, আবার উপরটার সঙ্গে বিয়োগ হবে x+y মাইনাস x-y। তাহলে একবার যোগ হলে একবার বিয়োগ হয়ে গেলো। ঠিক তেমন এদিকে হয়ে যাবে k+1 বাই k-1 হলো। এটা হলো তোমার কিন্তু কি না যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এরপর কী হবে, বা এই প্যাকেটটা আমরা যদি খুলে দিই এখন, তাহলে যাবে তোমার x+y প্লাস x-y, ব্র্যাকেটগুলো আমরা কিন্তু খুলে দিলাম। এদিকে খুললে হবে x+y মাইনাসের পাশে মাইনাস এক্স মাইনাসের পাশে প্লাস ওয়াই, এদিকে যা আছে তাই লিখে দিলাম। এদিকে লিখে দিলাম, একটা কাজ করলাম আমি k2 লিখে দিলাম। তো লিখে দিলাম যে যেখানে k2 সমান সমান k+1 বাই k-1 সমান সমান অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এটা আমি লিখে দিলাম। ঠিক আছে, তাহলে কি হলো জিনিসটা, তাহলে এখানে দেখো না এইদিকে কী হবে, y কেটে যাবে, এখানে x কিন্তু কেটে যাবে, হলো। তাহলে বা 2x সমান সমান y যোগ হয়ে যাবে, এটা 2y সমান সমান এদিকে আছে তোমার k2, এই তোমার 2 কিন্তু কী হবে, কেটে যাবে,
তাহলে বা এক্স সমান সমান হয়ে যাবে k2 ইন্টু ওয়াই, k2 ইন্টু ওয়াই। এটাকে আমরা ডট 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 দিয়ে 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, এখানে আমরা কিন্তু এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এক্স এর মান আমরা কত পেলাম না, এক্স মান k2 ইন্টু ওয়াই। ঠিক আছে, নাম্বার দিলেও হবে, আবার এক্ষেত্রে নাম্বার না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নাম্বার দেওয়া দরকার নেই, ছেড়ে দাও। তাহলে এক্স এর মান কত পেলাম আমরা, k2 ইন্টু ওয়াই। এই এক্স এর মান পাওয়ার পর আমরা কি করব, লিখবো যে এরপর লিখবো যে এখন আমাদের বইয়ে কি প্রমাণ করতে বলেছে দেখে নাও। আমাদের বইয়ে বলেছে যে যেটা 1 নম্বরে বলেছে সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স বাই ওয়াই, এক্স ওয়াই। এর মানে কি যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যোগফলটা, সেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগফলটা এক্স ওয়াই মানে এক্স ওয়াই গুণফলের সঙ্গে সরল ভেদে আছে। তোমরা এটা প্রমাণ করতে বলেছি আমাদের বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা সরল ভেদে আছে, কার সঙ্গে সরল ভেদে আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি এক্স ওয়াই দিয়ে ভাগ করি, মানে বাই করি, আর বাই করে যদি আমরা ধ্রুবক আনতে পারি, ঠিক আছে, বাই করে যদি আমরা ধ্রুবক আনতে পারি, তাহলে কিন্তু আমরা বলবো যে হ্যাঁ এটা সরল ভেদে কিন্তু আছে। বাই করে যদি ধ্রুবক আসে তাহলে সরল ভেদ, আর যদি গুণ করে ধ্রুবক আসে তাহলে কিন্তু ব্যস্ত ভেদ। তাহলে আমরা লিখবো যে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এ দেখেন আমরা বাই করছি এটা। এখানে আমরা এক্সের মান পেয়েছি কত, k2 ওয়াই। তাই এখানে লিখে দেবো সমান দিয়ে লিখে দেবো k2 ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই k2 ওয়াই, হ্যাঁ, ইন্টু ওয়াই। ঠিক আছে, k2 ওয়াই ইন্টু ওয়াই হলো। এখানে এক্সের জায়গায় k2 ওয়াই লিখলাম আর ইন্টু ওয়াইটা লিখে দিলাম। ঠিক আছে, তারপর লিখবো কি, সমান দিয়ে স্কোয়ার ঢুকবে, এটা হয়ে যাবে k2 স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই নিচে হবে k2 ইন্টু ওয়াই, ওয়াই গুণ করলে এটা যাবে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপর কী হবে না, এই যে ওয়াই স্কোয়ারটা আছে এখানটায় উপর থেকে কমন চলে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার যদি কমন চলে যায় তো এটা যাবে k2 তার স্কোয়ার প্লাস 1 বাই নিচে যাবে k2 ইন্টু ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার কিন্তু কী হবে, কেটে যাবে। তাহলে এটা হয়ে যাবে তোমার সমান সমান k2 তার স্কোয়ার প্লাস 1 বাই কিন্তু k2। এটা এখানে যা এসেছে দেখতে পাচ্ছ সব, k2 একটা যেটা আমরা ধ্রুবক ধরেছিলাম, 1 তো সংখ্যা, সেটা ধ্রুবক হবেই, নিচেও k2 আছে, তাহলে পুরোটাই ধ্রুবক। সমান সমান লিখে দেবো আমরা কিন্তু কি, ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করলাম, আর ভাগ করে কিন্তু আমরা ধ্রুবক নিয়ে আসতে পারলাম, এর জন্য কিন্তু আমরা এটা কিন্তু কী লিখলাম না, ধ্রুবক লিখলাম। ঠিক আছে, তাহলে লিখে দেবো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স ওয়াই, যে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এটাই ছিল তোমাদের কিন্তু এই আমাদের 6 দাগের 1 নম্বর অঙ্কটা। এরপর আমরা 6 থেকে 2 নম্বর অঙ্কতে চলে যাব। 2 নম্বর অঙ্কতে বলেছে যে প্রমাণ করো, শর্তটা কিন্তু এটা যে এক্স প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে কি দেখাবো 2 নম্বরে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজ প্রপোর্শনাল টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা আমার দেখাতে হবে। তার মানে এক্স কিউ আর ওয়াই কিউ, মানে এক্স কিউ আর ওয়াই কিউ যোগ করলে যেটা হবে, আর এক্স কিউ ওয়াই কিউ বিয়োগ করলে যেটা হবে, সেটাও কিন্তু সরলভেদে থাকবে, এরা কিন্তু পরস্পর সরলভেদে থাকবে। তা আমরা প্রথমে কিন্তু কী করবো, এই শর্ত দিয়ে কিন্তু প্রথমেই আমরা কিন্তু এইটা যেটা করেছিলাম, প্রথম যে শর্তটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, তো সেই শর্ত দিয়ে 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 কিন্তু আমরা এটা এক্সের মানটা কিন্তু আমরা বের করে নেবো প্রথমে। ঠিক আছে, এই জন্য আমি এটাকে আলাদা খাতায় করেছি। ঠিক আছে, আমি একবারই করেছি যাতে তোমাদের বোঝাতে পারি ভালো করে, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কিন্তু আমাদের কিন্তু আবার করতে হবে প্রথমে। এখানে 6-2 দিয়ে দিলাম আমি এরপর, হ্যাঁ, এটা 6-2 হয়ে গেল। এখন এবার 6-2 দিয়ে তোমরা এটা স্টার্ট করো, প্রথম থেকে করো। এতটা করার পর তারপর আমরা কি লিখবো দেখে নাও, এতটা করার পর আমরা লিখবো যে এখন। ঠিক আছে, কি লিখবো এখানটায়, এখন। ঠিক আছে, তোমরা প্রথমে এতটা করে নেবে, তারপরে ওই খাতাতেই করবে, আমি যেহেতু অন্য খাতায় করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তোমরা লিখবে যে এখন, তারপর টুকবে অঙ্কটাকে। কি দিয়েছে অঙ্কটা দিয়েছে সরল ভেদ প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা আমরা বাই আকারে লিখলাম।
যে বাই আকারে লিখে এর কিন্তু মানটা বার করার চেষ্টা করবো আমরা। যদি এর মানটা ধ্রুবক চলে আসে বাই করে, তাহলে বলবো যে হ্যাঁ এটা কিন্তু আমাদের কি না সরল বেদে আছে, ঠিক আছে। তাহলে এর কিন্তু আমরা যদি ধ্রুবক প্রমাণ করতে পারছি কি না সেটা আমরা এখন দেখব। যখনই সরল বেদে কোনো কিছু প্রমাণ করতে দেবে তখন সেই দুটো সংখ্যাকে বা রাশিটাকে কী করবে বাই আকারে লিখবে, দেখবো যে আমরা সেটাকে ধ্রুবক আনতে পারছি কি না, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা এক্স কিউ দেওয়া আছে, তো এক্সের মান আমরা জানি যে কে টু ওয়াই, তাহলে আমরা এখানে লিখে দেবো সমান সমান কে টু ওয়াই তার কিউ প্লাস এখানে লিখে দেবো ওয়াই কিউ বাই নিচে আছে তোমার কে টু ওয়াই তার কিউ মাইনাস ওয়াই কিউ, হলো। এরপর কী হবে, সমান সমান কিউটা ঢুকে যাবে, এটা যাবে কে টু কিউ ইন্টু ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ বা নিচে যাবে কে টু কিউ ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ, হলো। তাহলে উপর থেকে দেখো ওয়াই কিউ কমন চলে যাবে, ওয়াই কিউ কমন চলে গেল, মানে কে টু কিউ প্লাস ওয়ান, এখান থেকে ওয়াই কিউ কমন চলে গেল, মানে কে টু কিউ মাইনাস ওয়ান, যে ওয়াই কিউ কেটে গেল। তাহলে দেখো যাই পড়ে থাকলো কে টু কিউ প্লাস ওয়ান বাই কে টু কিউ মাইনাস ওয়ান, এটা পুরোটাই কিন্তু এটা ধ্রুবক, ঠিক আছে। কে টুতে আমরা ধ্রুবক ধরেইছি, তার সঙ্গে ওয়ানটাও সংখ্যাগুলো সব ধ্রুবকই হয়, সমান সমান কী লিখে দেবে তোমরা এখানটায় ধ্রুবক, ঠিক আছে। তখন লিখে দেবে অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজ প্রপোর্শনাল টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এখানে লিখে দেবে প্রমাণিত, ঠিক আছে। এইটা তোমার কিন্তু হয়ে গেল কত নম্বর অঙ্কটা না 2 নম্বর অঙ্কটা। এরপর আমরা চলে যাব কিন্তু 3 নম্বরে। 3 নম্বরে আছে যে ওই শর্তটা কিন্তু একই আছে, এক্স প্লাস ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে দেখাতে হবে এ এক্স প্লাস বি ওয়াই ইজ প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই। এখানে কিন্তু এ বি পি কিউ এগুলো নিয়েছে, আর এ বি পি কিউ এগুলো কি না, যেখানে এ বি পি কিউ এরা হচ্ছে অশূন্য ধ্রুবক, এটা লিখেও দিয়েছে যে কোথাও যদি আমাদের এ বেঁচে যায় বা বি বেঁচে যায় বা পি বেঁচে যায় বা কিউ থেকে যায়, তাহলে এরা সবাই কিন্তু ধ্রুবকই হবে, এখানে লিখেও দিয়েছে ওরা, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে কিন্তু এই যে শর্তটা আছে সেই শর্তটা কিন্তু ভাঙবো, ভেঙে তোমরা কিন্তু এরকম করে বের করে নেবে এটাকে, ঠিক আছে। দেখো ভাঙা প্রথমটাই যেটা ভেঙে রেখেছি আমরা, ঠিক আছে। এবার তোমরা কিন্তু এটা ভেঙে বের করে নেবে, আবার 2 নম্বর 3 নম্বর দিতে হবে এটাকে, 3 নম্বর দিয়ে তোমরা কিন্তু পড়বে প্রথমে এটা, ঠিক আছে। হ্যাঁ, এখানে এক্সের মান তোমরা দেখতে পেয়েছো কে টু ওয়াই পেয়ে গেছি আমরা, তোমরা দেখে থেকে পড়ানো যদি করে এটাকে পুরো একের মতনই ছিল এটা। তারপর আমরা কী করব, এই যে দিয়েছে এ এক্স প্লাস বি ওয়াই সরল ভেদে আছে পি এক্স প্লাস কিউ ওয়াই, তাহলে লিখবো যে আমরা এখানে লিখে দেবো এখন এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই, পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা বাই আকারে লিখলাম, দেখবো যে এর মানটা ধ্রুবক আসছে কিনা। যদি ধ্রুবক চলে আসে তাহলে বলবো যে হ্যাঁ যে এ এক্স প্লাস বি ওয়াই আর পি এক্স প্লাস কিউ ওয়াই পরস্পর সরল ভেদে আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, এখানটায় সমান চিহ্ন দেবো, দিয়ে এক্সের মানটা বসিয়ে দেবো। এক্সের মান কত আমরা জানি, এক্সের মান আছে কে টু ওয়াই, তাহলে কি দেবো এ ইন্টু কে টু ওয়াই প্লাস বি ওয়াই বাই নিচে যে পি এক্স, তাহলে পি ইন্টু এক্স, এক্সের মান কে টু ওয়াই, তাহলে কে টু ওয়াই প্লাস কিউ ওয়াই, হলো। এখান থেকে ওয়াই কমন যাবে, এখান থেকে ওয়াই কমন চলে যাবে, তাহলে ওয়াই কমন চলে গেলো, তাহলে এটা চলে এ ইন্টু কে টু প্লাস বি বা এখান থেকে নিচে থেকে ওয়াই কমন চলে যাবে, নিয়ে পি ইন্টু কে টু প্লাস কিউ, ওয়াই ওয়াই কেটে গেল। দেখো তাহলে পড়েছিল তোমার কি এ কে টু বি পি কে টু কিউ, দেখো এখানে কে টুতে আমরা ধ্রুবক ধরেছিলাম, তার সঙ্গে কিন্তু এ বি পি কিউ সবাই কিন্তু ধ্রুবক, তাহলে পুরোটাই কিন্তু টোটাল যা বেঁচে থাকলো সবটাই কিন্তু তোমার ধ্রুবক। তুমি লিখে দেবে সমান সমান কী লিখে দেবে এটাকে ধ্রুবক, লিখে দেবে অতএব এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান পি এক্স প্লাস কিউ ওয়াই, এখানে লিখে দেবে প্রমাণিত, ঠিক আছে। এটাই ছিল তোমার কিন্তু 6 দাগের 3 নম্বরটা।